নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে বানানো একটি অত্যন্ত উপাদেয় খাবারের রেসিপি। এই খাবারটি বানানোর জন্য প্রায় 200 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। এখন ভেজানো মসুর ডাল একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ঢেলে নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আলাদা করে জল দেবার দরকার নেই। ভেজানো মসুর ডালের মধ্যে থাকা জলের সাহায্যে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। বানিয়ে নেওয়া মসুর ডালের পেস্ট অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। এরপর পেস্টের মধ্যে কুচানো কাঁচা লঙ্কা 1 টেবিল চামচ, কুচানো পেঁয়াজ 2 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ ও আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা পছন্দ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে এই খাবারটি ঝালঝাল হলেই খেতে বেশি মুখরোচক হয়। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে অল্প পরিমাণ জল ও একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে রাখব। পোস্তর সঙ্গে দেওয়া কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুসারে বাড়ানো বা কমানো যেতে পারে। এখন আগে থেকে যে মসুর ডালের পেস্ট রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে বড়ার আকারে এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো তেলে ছাড়ার আগে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। বড়াগুলো ভাজার সময় উপর থেকে এইভাবে গরম তেল দিতে থাকবো। এতে করে নিচের দিকের পাশাপাশি বড়াগুলো ওপরের দিকও একই সঙ্গে ভাজা হতে থাকবে। নিচের দিক ভাজা হয়ে আসলে বড়াগুলো এক এক করে পাল্টে নেব। কম থেকে মাঝারি আঁচে রেখে বড়াগুলো ভেজে নেব। খুব বেশি আঁচে বড়া ভাজলে বড়াগুলোর ওপরের দিক ভাজা হলেও ভেতরের দিক কাঁচা থেকে যেতে পারে। ওপর ও নিচ সুন্দর লালচে বাদামি রং ধরে মুচমুচে হয়ে ভাজা হয়ে আসলে বড়াগুলো কড়াই থেকে তুলে নেব। এখন কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম তেলের মধ্যে 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দেব। মাঝারি আঁচে রেখে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব রসুন কুচি 1 চা চামচ, অল্প কিছুক্ষণ ভেজে নেব। রসুন ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব স্বাদমতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ কুচানো টমেটো, ভালো করে কষাতে থাকবো। টমেটো নরম হয়ে আসলে এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। লাল লঙ্কার গুঁড়ো এখানে অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে আগে থেকে বানিয়ে রাখা পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। পোস্ত বাটা সহ মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে পাতলা গ্রেভি বানিয়ে নেব। যেহেতু বড়াগুলো অনেক পরিমাণ গ্রেভি শুষে নেবে, তাই গ্রেভি একটু পাতলা রাখতে হবে। গ্রেভি ফুটে উঠলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুটন্ত গ্রেভির মধ্যে বড়াগুলো দেওয়ার পর মিনিট 2 রেখে নামিয়ে নিতে হবে। বড়াগুলো গ্রেভির জলীয় অংশ শুষে নেবে এবং নামিয়ে রাখার পর অটোমেটিক্যালি মাখো মাখো হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই তরকারিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।